আজকের ভিডিওতে আমরা কিছু ম্যাজিক নিয়ে আলোচনা করি। শুরুতেই ইউনুস ম্যাজিক। প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকেই একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। তিনি এখন জাপানে অবস্থান করছেন, সেখানে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নেবে জাপান। এই কর্মীদের দক্ষ হতে হবে এবং তাদেরকে জাপানি ভাষা জানতে হবে। ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে মানব জমিনের রিপোর্টের ফটোকার্ডটা পোস্ট করেছেন, যেখানে লেখা বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান এবং ডক্টর আসিফ নজরুলের মন্তব্য ইউনুস ম্যাজিক। এই আলোচনায় আসব। আরও কিছু ম্যাজিক আমরা দেখি। আমাদের নিশ্চয়ই মনে আছে নতুন একজন দরবেশের কথা। এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর, তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এনআইডি ব্লক করা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টার একজন এপিএস এবং আরেকজন সম্ভবত পিও, তাদের ক্ষেত্রেও একই উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এনআইডি ব্লক করা হয়েছে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মুয়াজ্জেমের বেলায়ও তাই হয়েছে। তার কয়েক শত কোটি টাকার দুর্নীতি নিয়ে এখন ইনভেস্টিগেশন করছে দুদক। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে? কারণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ এজাজ, তার সাথে বনিবনা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা বুঝতেই পারি। ৭৭ লাখ টাকা কমে একটা গরুর হাট ইজারা দেওয়া হয়েছে। এটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের মাঠের ইজারা। ৭৭ লাখ টাকা কম পাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ সরকার, কিন্তু তারপরেও থার্ড বিডারকে, তৃতীয় দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। কীভাবে দেওয়া হতে পারে আমরা নিশ্চয়ই বুঝতে পারি, কারণ মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি গাবতলী গরুর হাটের ইজারা দেওয়ার ক্ষেত্রে কি করেছিলেন নিশ্চয়ই আমরা ইতোমধ্যে সেটা জেনে গেছি। তিনি তার সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বলেছিলেন অমুক ভাইকে কাজ দেওয়ার ব্যাপারে আমি কথা দিয়ে ফেলেছি, ফলে তাকে যে কোনোভাবে কাজ দিতে হবে। এরপর যখন সেগুলো সামনে চলে আসে তখন এই কাজটা আর করতে পারেনি এবং একদম 11th আওয়ারে এসে দরপত্র আহ্বান করা হয়েছে। ফলে একই পদ্ধতিতে কোনো এক ভাইকে দেয়া কথা রাখতে গিয়েই যে ৭৭ লাখ টাকা কমে সরকারের ৭৭ লাখ টাকা ক্ষতি করেও কাউকে কাজ দেওয়া হয়েছে, থার্ড বিডারকে কাজ দেওয়া হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। এবং এই বিষয়গুলো নিয়েই ডিএনসিসির প্রশাসকের সাথে ডিএনসিসির প্রধান নির্বাহীর বনিবনা হচ্ছিল না। ফলে সরিয়ে দেওয়া হয়েছে কাকে? যিনি দুর্নীতি যিনি করছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হতে পারে? কারণ এই ডিএনসিসির প্রশাসক নিয়োগ পেয়েছেন একজন উপদেষ্টার সুপারিশে এবং সেই উপদেষ্টা চাইলেই ডিএনসিসির প্রধান নির্বাহীকে সরিয়ে দিতে পারেন। ফলে বন্ধুর জন্য যিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন তাকে তো সরিয়ে দিতেই হবে। ফলে ডিএনসিসির প্রধান নির্বাহীকে সরে যেতে হলো। কিন্তু যিনি দুর্নীতি করছেন, যিনি অমুক ভাইকে কথা দিচ্ছেন গাবতলী হাট দেবেন বলে, অমুক ভাইকে কথা দিচ্ছেন বলে ৭৭ লাখ টাকা কমেই তিনি থার্ড বিডারকে ইজারা দিচ্ছেন, তিনি থেকে যাচ্ছেন। আর একটা ম্যাজিক, এবার এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর, তার দেশ থেকে নিষেধাজ্ঞা। আরও কয়েকজন আছেন, স্বাস্থ্য উপদেষ্টার 2জন এপিএস, তারাও নিয়োগ পেয়েছেন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটায়, এবং মুয়াজ্জেম যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস, এই 4 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এনআইডি ব্লক করা হয়েছে। কেন? তারা দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন, হয়তো বিদেশেও পাচার করেছেন। দুদকের ইনভেস্টিগেশন চলছে। এখন প্রশ্ন হলো এই কয় মাসে এরা এত টাকার মালিক হলো কিভাবে? এবং অদ্ভুত একটা ব্যাপার হলো এরা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেখান থেকে জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি তার সাথে সংশ্লিষ্ট। কেউ কেউ তো এর নেতা, কেউ কেউ আবার এই কোটায় সরকারে গেছেন, উপদেষ্টার এপিএস হয়েছেন, পিও হয়েছেন, তাদেরই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এসেছে। হাসিনা পরবর্তী বাংলাদেশে 5 আগস্টের পর থেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এবং এরপর এনসিপি সংশ্লিষ্ট
এই 4 জন পেলেন। আর একটা ম্যাজিক, ডক্টর আসিফ নজরুল একটা ম্যাজিকের কথা বলছিলেন। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান, অনেক বড় বিষয় নিশ্চয়ই। এবার আমরা আসল ম্যাজিকটা দেখি। 2019 সালের 28 আগস্ট শেয়ার বিজের একটা রিপোর্ট, হেডলাইন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান। কতজন নেবে একটু দেখি। জাপানের বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে 2 দেশ। ঠিক একইভাবে যে সমঝোতা স্মারক এবার স্বাক্ষরিত হয়েছে সেটা 2019 সালেও হয়েছিল। ফলে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের দক্ষ কর্মীরা। ঠিক একই ক্লজ এবারও দেওয়া হয়েছে। দক্ষ হতে হবে, জাপানি ভাষা জানতে হবে। অন্য দেশের তুলনায় জাপানে আয়ের সুযোগও বেশি। আগামী 5 বছরে 3.5 লাখ বিদেশি কর্মী নেবে অর্থনৈতিকভাবে উন্নত এই দেশটি। 2019 সালের রিপোর্ট এটা, অর্থাৎ 2019 সালেও একবার এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ফলে নতুন আরেকটা ম্যাজিক আমাদের সামনে আসলো যখন সরকারের একজন উপদেষ্টা এই খবরটাকে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করলেন এবং প্রধান উপদেষ্টার নামে লিখলেন ইউনুস ম্যাজিক। আমাদের ভুলে যাবার কথা নয়, শেখ হাসিনা 15.5 বছরের স্বৈরাচারী শাসন আমলে যখনই জনগণের টাকায় কোনো নতুন ইনফ্রাস্ট্রাকচারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতো বা উদ্বোধন করা হতো, তখনই হাসিনা ম্যাজিক নিয়ে সামনে আসতেন আওয়ামী লীগ এবং সরকারের লোকজন। আমরা দেখতাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ত, থ্যাংক ইউ পিএম, থ্যাংক ইউ পিএম। এখন আমরা আবারও একই রকম ম্যাজিক দেখছি।